দেখুন এখানে গরুর মাংস রাত্রে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মরিচের গুঁড়া তেল দিয়ে জাল দিয়ে রেখেছি। এখন আমি সব মশলা দিব। এখানে আমি আদা দিলাম, পেঁয়াজ কালকে রাত্রে আমি দিয়েছি, এখন দিয়ে দিয়েছি রসুন বাটা, রাত্রে রসুন বাটা দিয়েছি। दो चामच जीरार गुड़ा, 2 চামচ धनिया गुड़ा, पाँच छटा एलाच, এবার আমি নেড়ে ছেড়ে দিব। পাশে আমি ডিম সিদ্ধ দিয়েছি। দেখেন আমার মাংসটা এখন একটু কষানো হয়ে আসছে। আমি আবার আর একটু পানি দিয়ে আবার কষাবো। এখন আর একটু পানি দিতেছি। এখন আমি আর একটু কষাই নিব। এখন কষানো হোক। এখানে আমি মশলার ডাল বসাইতেছি। 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে ডালটা বানানোর জন্য বসাই দিলাম। দেখেন আমার এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা নামাই এখন ডালটা বসালাম। ডালটা এখন ভালো দেখেন এখানে আমার গরুর মাংসটা কষানো হয়ে আসছে, তেলটাও উপরে উঠে আসছে। আমি 2বার করে সিদ্ধ দিলাম। এখন আমার মাংস সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি এখানে মাংসের ভিতরে পানি দিয়ে দিব। পানিটা বেশি লাগবে না, কারণ আমি 2বার কষাইছি। এখানে আমি কাতল মাছ নিয়েছি। মাছগুলো এখন ভাজি করব। এখন আমি সব কিছু দিয়ে মাখাই নিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিব। এটা যেহেতু শুকনো ভাজি হবে, এই মাছের সাথে মাখা জিরার গুঁড়াটা মাখাই নিব। আর অল্প একটু মিনিট টেস্টে দেখে রেখে দিব। আর একটু পরে বাজবো। কত মাপ হতো না। এখানে আমি মুরগি নিয়েছি, হাতে মাখাই নিব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যান আপনি 5-6টা এলাচ,
3-4 টুকরা দারুচিনি, তেল। এখন আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা পরে দিব। এখন আমি এগুলো হাত দিয়ে মাখাই 20 মিনিট রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। 20 মিনিট পরে চুলায় বসাবো। দেখেন এখন আমি রেস্টে রেখে দিব। দেখেন এখানে আমি লাউর জন্য মাছের মাথা নিলাম, 6-7টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি এখানে তেল দিয়ে দিব। দিয়ে আমি মাছের মাথাটা কষাই নিব ভালোভাবে। গরুর মাংসটা হয়ে গেছে, এখন এটা নামাইয়ে আমি কষাই দিলাম। এখানে আমার ডালটা গলে গেছে, এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে নিব। ডালটা গুটনি হয়ে গেছে, এখন আমি পানি দিব। এখানে আমি ডালের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটা নামাই নিয়ে মাছ ভাজি বসাবো। আমার ডালটা নামাই নিলাম, এখন আমি তেল দিয়ে দিলাম। লাউর মাছের মাথাটা এখনো কষানো হয়নি, কাঁচা গন্ধটা চলে যাক, আর কষানো হোক। মাছটা দিয়ে দিলাম। অনেক বড় কাতল মাছ, আমার বাইরে বাজার থেকে এনেছে। অনেক বড় কাতল মাছ আমার বাইরে বাজার থেকে এনেছে কালকে। ভাই আসছে দেশ থেকে, ভাইয়ের বউ আসছে, মা আসছে, ছোট ভাইয়ের বউ আসছে, ইটালি থেকে আসছে, সবাই আসছে। এখন এখানে আমার লাউ রান্নার মশলাটা, মাছের মাথাটা কষানো হয়ে গেছে, তেলটাও ঘুরে আসছে। আমি যখন পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি লাউটা দিয়ে দিব একসাথে। আমি লাউটা পানি দিব। লাউ পানি ঠান্ডা থেকে লাউ দিয়ে দেওয়া, গরম পানি যদি বরফ চলে আসে, গরম হয়ে যায়, লাউটা শক্ত হয়ে যায়, বলতে চায় না। এই পানির ভিতরে আমি লাউ রান্না করবো, আর কোনো পানি দিব না। আমি একটু নেড়ে ছেড়ে দিব, আগুনটা একটু বাড়াই দিব। বলক আসলে উল্টো পাল্টে দিব। দেখেন আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে সব, আমি একটা করে তুলে নিচ্ছি। আর একটা মাছ রয়েছে, এটা এখন তুলে নেব। আর লাউও আমার এখন এই পর্যায়ে আমি লাউর ভিতরে টমাটো দিয়ে দিব। দেখেন আমি লাউর ভিতরে টমাটো দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এই মাছটাও আমি তুলে নিলাম। হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে লাউটা নামাই নিব। লাউর ভিতরে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে। আমি লাউটা নামাই নিতেছি। সজনা পাতা দিয়ে ভর্তা করবো। তো আমি এখানে 6-7 কোষ রসুন নিয়েছি, মাছটা আগে ভাজি নিছি। এখন এই কাঁচামরিচগুলার রসুনগুলা টেলে নিব। আমার রসুনটা আর মরিচটা হয়ে গেছে।
ভর্তার। এখন আমি এগুলা বাটিতে তুলে নেব। সজনা বাটাটা দিয়ে দিব এখানে। সেটা একটু পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এগুলো এখন সিদ্ধ হোক। দেখেন আমার সজনা পাতাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা বন্ধ করে দেব, একটু ঠান্ডা হোক, তো আমি এটা নিব। দেখেন এখানে আমি মুরগিটা মাথায় রাখছি, এখন বসাই দিলাম। মুরগিটা হোক। আমার মাংসটা এখন ছেড়ে দিব। আমার মাংসের ভিতরে এখন হলুদ দিয়ে গেছে। এখন আমি দেখো যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আলু দিয়ে দিব। আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিব। পানি দিয়ে আমি এখন এগুলো কষাই নিব। দেখেন এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মাখাই নিব, মাছের মতো মাখাই নিয়ে এখন তেলের ভিতরে ভাজি নিব। এখনো কষানো হয়নি। দিয়ে দিলাম তেলের ভিতরে। সবগুলো তো একসাথে দেওয়া যাবে না। এখন আমি এখন মুরগিটা আমার কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। আমি আর একটু দেওয়া লাগবে। আমি নেড়ে ছেড়ে দিয়ে দিব। আর পাশে আমার বেগুন ভাজাটাও হচ্ছে, একটু করে ভেজে নিব।